হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সমাজবিজ্ঞানের অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আমাদের আজকের এই ভিডিও প্রস্তুত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে এই ভিডিওটি আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এখানের মধ্যে ভারতবর্ষের অর্থনৈতিক বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির প্রথম প্রশ্নটি হচ্ছে, উদারীকরণ এবং ব্যক্তিগতকরণের পরিণতি হল অপশন ক অর্থনৈতিক বিকাশ, খ হচ্ছে বিশ্বায়ন, গ অর্থনৈতিক উন্নয়ন, আর গ হচ্ছে উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ বিশ্বায়ন। এর পরের প্রশ্নটি হল, সবুজ বিপ্লবের সূচনা ভারতবর্ষে হয়েছিল ক 60-এর দশকের মাঝামাঝি সময়ে, খ 70-এর দশকের মধ্যে, গ 80 দশকের মধ্যে, আর ঘ হচ্ছে 90 দশকের মধ্যে। সঠিক উত্তর হবে অপশন ক 60-এর দশকে। আমাদের পরের প্রশ্ন হল, ভারত সরকার দেশের অর্থনৈতিক সংস্কার নীতি গ্রহণ করেছিলেন অপশন ক 1991 সনে, অপশন খ 1992 সনে, অপশন গ হচ্ছে 1995 সনে, আর অপশন গ হল 1996 সনে। সঠিক উত্তরটি হবে অপশন ক 1991 সনে। আমাদের নেক্সট প্রশ্ন হল, ইউএনডিপি এর অন্তর্গত প্রথম মানব উন্নয়ন সূচক প্রকাশ হয়েছিল অপশন ক 1900 সনে, খ 1985 সনে, গ 1990 সনে, আর গ 1995 সনে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 1990 সনে। পরের প্রশ্নটি হলো, একটি বিত্তীয় বৎসরে দেশ একটিতে উৎপাদিত সর্বমোট বা সামগ্রিক মুদ্রাগত মূল্যই হল ক জাতীয় আয়, খ ব্যক্তিগত আয়, গ জনপ্রতি বা জনমূল আয়, আর গ হচ্ছে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক জাতীয় আয়। পরের প্রশ্ন, নিচের কোনটি মানব উন্নয়নের সূচক নয়? ক প্রত্যাশিত আয়ুষ, খ শিক্ষা, গ জীবনযাত্রা প্রণালী বা জীবনযাত্রার মান, আর গ হচ্ছে জনমূরি আয়। এখানে সঠিক উত্তর হবে জনপ্রতি আয়। পরের প্রশ্ন, নীতি আয়োগের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা 4টি অপশন দেওয়া আছে। প্রথম হলো দিল্লি, দ্বিতীয় হচ্ছে কলকাতা, গ হচ্ছে লখনৌ, আর গ হচ্ছে মুম্বাই। তো এটার সঠিক উত্তর হবে অপশন ক দিল্লি। পরের প্রশ্ন হলো, নীতি আয়োগ গঠন হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল অপশন ক 2015 সনের 31 ডিসেম্বর, খ 2014 সনের 31 জানুয়ারি, গ 2015 সনের 1 জানুয়ারি, আর গ হচ্ছে 2015 সনের 31 মার্চ। সঠিক উত্তর হবে অপশন গ 2015 সনের 1 জানুয়ারি। আমাদের পরের প্রশ্ন হলো, আবার নীতি আয়োগ নিয়ে। নীতি আয়োগের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যে তারিখে? অপশন ক 4 ফেব্রুয়ারি 2015, খ 8 ফেব্রুয়ারি 2015, গ 8 ফেব্রুয়ারি 2014, আর গ হচ্ছে 4 ফেব্রুয়ারি 2014। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ 8 ফেব্রুয়ারি 2015।
পরের প্রশ্ন হলো একটি বিত্ত বৎসর হলো মানে আর্থিক বছর হলো ক 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, ক 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, গ 1 এপ্রিল থেকে 1 মার্চ পর্যন্ত, আর গ হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত। তো সঠিক উত্তর হবে এখানে অপশন খ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত হলো একটি বিত্তীয় বৎসর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল অপশন ক 1 এপ্রিল 1956 থেকে 31 মার্চ 1961, ক 1 এপ্রিল 1974 থেকে 31 মার্চ 1978, গ 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956, ঘ 15 আগস্ট 1947 থেকে 31 মার্চ 1952। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীতি আয়োগের সভাপতি হলেন অপশন ক রাষ্ট্রপতি, খ প্রধানমন্ত্রী, গ অর্থমন্ত্রী, আর গ হচ্ছে অর্থ সচিব। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ প্রধানমন্ত্রী। আমাদের পরের প্রশ্ন হলো ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কী ছিল? অপশন ক 1 এপ্রিল 1956 থেকে 31 মার্চ 1961, 1 এপ্রিল 1974 থেকে 31 মার্চ 1978, 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956, আর 15 আগস্ট 1947 থেকে 31 মার্চ 1952। তো সঠিক উত্তর হবে গ 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956। এই প্রশ্নটির অবশ্যই আমরা উত্তর জানব, যেমন নীতি আয়োগের অধ্যক্ষকে নীতি আয়োগের অধ্যক্ষ বা চেয়ারম্যান বা সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো সেই বিষয়ে আমাদের কোনো সংশয় থাকা উচিত নয়। ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের প্রথম অংশ হল 1951 থেকে 1961 পর্যন্ত, 1951 থেকে 1991 পর্যন্ত, 1971 থেকে 1991 পর্যন্ত, আর গ হচ্ছে 1991 থেকে 2021 পর্যন্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ 1951 থেকে 1991 পর্যন্ত। তারপরের প্রশ্নটি হচ্ছে ভারতে শিশুর অধিকার আইন প্রবর্তন করা হয়েছিল যে সনে? অপশন ক 11 ডিসেম্বর 1992 সন, অপশন খ 1 জুলাই 1974 সন, অপশন গ 11 অক্টোবর 1982, আর গ হচ্ছে 25 সেপ্টেম্বর 2016। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক 11 ডিসেম্বর 1992 সন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় যে তারিখে? অপশন ক 21 জুলাই, খ 22 ডিসেম্বর, গ 28 মার্চ, আর গ হচ্ছে 21 জুন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 21 জুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হলো সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2013-14 সনে ভারতের বার্ষিক উন্নয়নের হার ছিল অপশন ক 2.2%, খ 3.5%, গ 6.7%, আর গ হচ্ছে 7.2%। এখানে সঠিক উত্তর হবে অপশন গ 7.2%।